নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর ফেসবুকে যে মতামত আপনারা লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 19শে জুন প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে। আর এই অনুষ্ঠান দেখার পর মতামত জানাচ্ছেন কৃষ্ণনগর নদিয়া থেকে লক্ষণ কুণ্ডু, লিখছেন খুব ভালো লাগলো অনুষ্ঠানটি। তারপর শঙ্কর হালদার পূর্ব বর্ধমান সাধনপুর রোড আমবাগান থেকে লিখছেন লুপ্তপ্রায় শাড়ি, ঢাকাই জামদানি ও মসলিনকে তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ কিভাবে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার সম্পর্কে খুব সুন্দর ধারণা পেলাম। অনুষ্ঠানটি ভালো লাগলো। এরপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন ঢাকাই জামদানি ও মসলিন শাড়ির তাঁত শিল্পের উন্নয়ন ও পুনরায় তা আকর্ষণীয় করে জনসমক্ষে তুলে ধরার পেছনে মহৎ তাঁত শিল্পী শ্রী জ্যোতিষ দেবনাথ মহাশয়ের কথা জানতে পারলাম। তাকে পদ্মশ্রী উপাধি প্রদানের জন্য আমরা গর্বিত। তারপর মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে হ্যাপি সর্দার লিখছেন তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথের অসাধারণ দক্ষতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কথা এই মহৎ জীবন অনুষ্ঠানে শুনে ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ জানাই। বন্ধুরা, এইভাবে যে মহৎ জীবন অনুষ্ঠানটি শুনেছেন এবং শোনার পর তা আপনাদের ভালো লেগেছে এবং তাঁত শিল্পের জন্য শ্রী জ্যোতিষ দেবনাথ যা করেছেন বা করে চলেছেন তা যে আপনাদের কাছে বেশ আকর্ষণীয় এবং তথ্যমূলক লেগেছে তা জেনে আমাদের তো ভীষণই ভালো লাগছে। আর এই অনুষ্ঠানের পাশে এইভাবে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরেও আমাদের যে প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠানগুলো আসছে তা অবশ্যই আপনারা শুনবেন এই আশা রাখছি। এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 25শে জুন। আর এই অনুষ্ঠান দেখার পর সুজানগর পাবনা বাংলাদেশ থেকে অশোক বিশ্বাস লিখছেন এই পৃথিবীর বনভূমি কেটে ফেলার ফলে শুদ্ধ অক্সিজেনের ঘাটতি হচ্ছে, সেই কারণে প্রচুর পরিমাণে গাছ রোপণ করা অতি দরকার। একটি সুন্দর অনুষ্ঠান, ভালো লাগলো। এরপর রুম্পা ঘোষ ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন গাছ কেটে মরুদ্যান তৈরি হচ্ছে, যা আগামী দিনে বিপদ হবে। অনুষ্ঠানটি খুবই ভালো ছিল এবং সময় উপযোগী। এরপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন আলোচনাটি শিক্ষামূলক ও সময় উপযোগী লেগেছে। তারপর বাসুদেব ভট্টাচার্য হৃদয়পুর উত্তর 24 পরগনা থেকে লিখছেন বন সৃজন অপরিহার্য, তা না হলে আমরা একটা উত্তপ্ত পৃথিবী পাব। এরপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন সুন্দর সময়োপযোগী অনুষ্ঠান, খুবই ভালো লাগলো। রেবা দাস কলকাতা থেকে তারপর লিখছেন সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের জীবনে গাছের যে কত বড় ভূমিকা তা মানুষ ভুলতে বসেছে। অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ, খুবই সুন্দর অনুষ্ঠান ছিল। তারপর জাহাঙ্গীর কবির, সম্রাট এমডি ফারুক মোঘল, ফয়সাল আহমেদ শিপন, প্রশান্ত অধিকারী এবং দেবাশিস গোপ আপনারা সবাই লিখেছেন আলোচনাটি ভালো লাগলো, সমৃদ্ধ হলাম। তারপর বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন খুব সুন্দর ও সময়োপযোগী প্রতিবেদন, অনুষ্ঠানটি সত্যি খুব ভালো লাগলো। এরপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে লিখছেন বন সৃজন করা এবং বন সম্পদ রক্ষণাবেক্ষণ পরিস্থিতির পরিবর্তন করতে পারে। খুব ভালো একটি অনুষ্ঠান ছিল এটি। বন্ধুরা, উৎসাহ পেলাম যে এই পরিবেশ ও আমরা এই অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং ভালো লেগেছে ও চিন্তাও করেছেন। আর সেই চিন্তার প্রতিফলন আপনাদের এই মতামতে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। ভালো লাগছে যে এইভাবে আপনারা অনুষ্ঠানের পাশে আছেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই আজ এই আলাপনের
শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 30শে জুন, কলকাতার চিঠি। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, বিভিন্ন মহৎ ব্যক্তিবর্গের বাংলার নবজাগরণে অবদান সম্পর্কে অবগত হলাম। অনুষ্ঠানটি ভালো লাগলো। জাকির হোসেন, নপাড়া, শিমুলিয়া, মুর্শিদাবাদ থেকে লিখছেন, বাংলার নবজাগরণ নিয়ে আলোচনাটির জন্য ধন্যবাদ জানাই। অনিমেষ দাস, নালিকুল, হুগলি থেকে লিখছেন, বাংলার নবজাগরণ নিয়ে সচিত্র বর্ণনা মুগ্ধ করেছে আমাকে। খুবই সুন্দর একটি অনুষ্ঠান ছিল। সুদীপ্ত ঘোষ, বরানগর, কলকাতা থেকে লিখছেন, বাংলার নবজাগরণে নমস্য মনীষীদের অবদান সম্পর্কে সুন্দর আলোচনা ছিল। একটি খুব ভালো অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। তারপর মাধবচন্দ্র সাগর লিখছেন, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে, বাংলার নবজাগরণের কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হলো। তারপর তপন বসাক, আমলাগুড়ি, কোচবিহার থেকে লিখছেন, রাজা রামমোহন রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিটি মনীষীদের নবজাগরণের অবদান নিয়ে অনুষ্ঠানটি খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম। এরপর সম্রাট এমডি ফারুক মোঘল, প্রশান্ত অধিকারী, লক্ষণ কুণ্ডু, পরিতোষ হালদার, আপনারা সবাই লিখছেন, ভীষণ ভালো লাগলো এই অনুষ্ঠানটি। এরপর দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, শুনে সমৃদ্ধ হলাম। প্রফেসর শাহাদাত হোসেন, কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে লিখছেন, বাংলার নবজাগরণ সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লেগেছে। তারপর আমাদের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল, লিখছেন, সুন্দর বিষয়বস্তুকে আধার করে পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ। বন্ধুরা, খুবই ভালো লাগছে যে এইভাবে আপনারা কলকাতা চিঠি এই অনুষ্ঠানটির পাশে ছিলেন এবং অনুষ্ঠানটি শুনে বাংলার নবজাগরণের কথা আবার ভালোভাবে জানতে পেরে আপনাদের ভালো লেগেছে। আর আশা করছি যে আগামীতেও আমরা এই রকম ধরনের আকর্ষণীয় কলকাতা চিঠি আবার আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই অনুষ্ঠানের সাথে এইভাবে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। কিন্তু বন্ধুরা, আজ তো আর সময় নেই, আজ এখানেই আমাকে বিদায় নিতে হবে। আবার পরবর্তী আলাপনের আসরে ঠিক এইভাবেই আপনাদের সঙ্গে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।